বিসমিল্লাহির রহমানির রহিম। এক টুকরা বাংলাদেশের মধ্যে যেন বসে আছি, অসাধারণ লাগছে। বাংলাদেশ থেকে সুদূর আমেরিকা, আমেরিকার বাংলাদেশ এই এরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্যাকসন হাইটসের এই জায়গাতে এক টুকরা বাংলাদেশের এক টুকরা মাদারীপুরের মধ্যে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলতে পেরে আমি আমার নিজেকে প্রথমেই আমি ধন্যবাদ দিচ্ছি যারা আজকের এই অনুষ্ঠানের এই মহতি অনুষ্ঠানের আয়োজন করেছেন। আমি তাদের ব্যক্তিগত পক্ষ থেকে, আমার প্রিয় দল জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের বাংলাদেশ যেই নেতার অপেক্ষায় অপেক্ষমান, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি যখন এই অনুষ্ঠানের কথা শুনলাম, যখন এই অনুষ্ঠানের ভিতরে আসছি, তখনও মনে হয়েছিল কি বলবো, কি বলা যায়। আসলে খুবই ব্যস্ততার মধ্যে কাটিয়েছি। যে কোনো জায়গায় বক্তব্য দিতে গেলে পূর্বের একটা প্রস্তুতি থাকে, একটু দু একটা পয়েন্টস নেওয়ার চেষ্টা করি, কিন্তু আপনাদের এখানে আসতে গিয়ে আমি সেই ধরনের কোনো পয়েন্টস খুঁজে পাই নাই। মনে হচ্ছিল কি বলবো, কিন্তু এখন মনে হচ্ছে অনেক কথা আছে যেই কথাগুলো আপনাদের কাছে বলা দরকার। সত্যিকার অর্থে আমি এসেছি আপনাদের কথা শুনতে এবং দু চারটি কথা আমার কথা বলতে। এখানে অবশ্যই প্রথমে শ্রদ্ধা জানাতে চাই অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, মাদারীপুরের কৃতি সন্তান, আপনাদের প্রিয় ব্যক্তিত্ব, আজকের এই অনুষ্ঠানের যিনি সভাপতিত্ব করছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবারের সন্তান নাফিউল ইসলাম পান্না ভাই, করতালির মাধ্যমে তাকে অভিনন্দন। এখানে উপস্থিত আছেন আপনাদের প্রিয়, আমি তার বিস্তারিত একটু বলতে চাই। আপনাদের প্রিয়, আপনাদের নিয়ে সবসময় যিনি চিন্তা করেন, আমার প্রিয় ভাই ডাক্তার ওয়ালি খান। এখানে চলে গিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, যিনি এই আমেরিকা এবং বাংলাদেশে সমানভাবে গুরুত্ব বহন করে, অত্যন্ত ত্যাগী নেতা গিয়াস আহমেদ ভাই। তিনি তার মূল্যবান বক্তব্য রেখে গিয়েছেন, তার আর একটা প্রোগ্রাম থাকার কারণে তিনি চলে গিয়েছেন। এখানে উপস্থিত হয়েছেন এই আমেরিকা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, যিনি আমেরিকা এবং বাংলাদেশেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন দীর্ঘ বছর। আমি অনেক কাজ করেছি। অত্যন্ত নেতা মোস্তফা কামাল পাশা ভাই বাবুল, মোস্তফা কামাল পাশা বাবুল ভাই, আমরা করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানাই। এখানে আমার বন্ধু, আমরা আসলে ছোটবেলা একাত্রে পড়াশোনা করেছি, অত্যন্ত ভালো উপস্থাপক বাচ্চু, আমরা তাকেও করতালির মাধ্যমে অভিনন্দন জানাই। উপস্থিত হয়েছেন বিএনপির নেতা ইঞ্জিনিয়ার খালেক। আমি এখন আর ডেজিগনেশনে বলছি না, তাকে অনেক সময় লাগবে। গোলাম মওলা ভাই, অত্যন্ত বলিষ্ঠ সাংবাদিক। কেন যে গোলাম মওলা ভাই আমেরিকা মাদারীপুরকে দুর্বল করে দিয়ে আমরা তাকে খুব মিস করি। নাসির উদ্দিন, আমার অত্যন্ত স্নেহের অত্যন্ত বলিষ্ঠ নেতা, সাবেক ছাত্রদল নেতা এবং এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনাদের প্রিয় ব্যক্তিত্ব। নুরুদ্দিন ভাই, আমাদের অত্যন্ত প্রিয় ভাই, যার বক্তব্য শুনেছেন আপনাদের এখানে এবং বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিএনপির ক্ষেত্রে।
এখানে উপস্থিত আছেন মজিবুর রহমান ভাই, ডাক্তার মশিউর রহমান, টগর ভাই করেছেন, অত্যন্ত শ্রদ্ধা ব্যক্তিত্ব টগর ভাই আমাদের খুব প্রিয়। সাজ্জাদ হোসেন বাদল আমার অত্যন্ত স্নেহের অত্যন্ত বলিষ্ঠ নেতা। জাহাঙ্গীর ওয়ার্দি, জিয়াউর রহমান তিতু। আর বিশেষ করে এখানে আমি দেখলাম আমার প্রিয় নারী বোনদের নাম কেউ নেয় নাই, তাদের নামটা একটু নিতে চাই। এখানে মুনমুন খান আছেন, ডাক্তার মিসেস। এখানে আছেন শম্পা খান, আমার প্রিয় দুই ভাবি। আসলে তারা আমাকে সবসময় মুগ্ধ করে, আমাকে সর্বাত্মক সহযোগিতা দেয়। সাইমা সেতু, এখানে রেহানা এবং পলি, আমার বরিশালের নেত্রী পলি, যে কেন এখানে চলে আসছে, পলিকে চলে যেতে হবে বাংলাদেশে। আচ্ছা, আরও বোনদের নাম বলতে পারলে ভাল লাগতো। তো এখানে আরও সব যারা আসছেন আমি ভীষণভাবে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সবার নাম বলতে পারলে ভালো লাগতো, কিন্তু বলতে পারছি না সময়ের অভাবে, এবং সেই কারণে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এখানে অনেক বক্তব্য রেখেছেন, অনেক কিছু প্রত্যাশা করেছেন। আসলে সত্যিকার অর্থে আমি আমার নিজের ব্যাপারে দু একটা বিষয় বলি। আমি আসলে রাজনীতিতে কয়েকটি বিষয় আমাকে ভীষণভাবে মুগ্ধ করেছে, যেইগুলাকে চিন্তা করে প্রথমত আমি বলে নেই, আমি রাজনীতিতে কি পাবো না সেটা আমি কখনোই চিন্তা করি নাই। আমার রাজনীতির মূল আদর্শ এবং ব্যক্তিগতভাবে আমি যাকে আদর্শ হিসাবে সবসময় যার পরামর্শ নিয়ে থাকি, যে আমাকে সত্যিকার অর্থে আমার জীবনের 2-3 জন লোক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথমত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততা আমাকে মুগ্ধ করেছে। দ্বিতীয়ত বেগম খালেদা জিয়ার আপোষহীনতা এবং সততা আমাকে ভীষণভাবে মুগ্ধ করেছে। তৃতীয়ত আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের, তিনি যেভাবে তাকে আপনারা হয়তো অনেক কিছু, আমি কিন্তু 9 to 1 থেকে তাকে পেয়েছি, তার অ্যাক্টিভিটিসও আমাকে ভীষণভাবে মুগ্ধ করে চলছে। আগামী দিনে আমি বিশ্বাস করি আপনারা জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চাইতেও আরও বেশি উল্লেখযোগ্যভাবে তিনি সততার ক্ষেত্রে স্বাক্ষর রাখবেন, এটা হলো আমার বিশ্বাস। তৃতীয়ত আমার ভাই, যিনি আমার আদর্শ, সত্যি কথা, আমার ভাই, মূলত আমার ভাই, আমার বাবা, আমার মা, এবং যেই ভাই আমাকে সময়, আমি যেটা ভাইয়া বলে, আমার না আমার বাবা কোনো বড় এমপি ছিলেন না, মন্ত্রী ছিলেন না, কিংবা আমার ভাই বড় এমপি মন্ত্রী না, কিংবা আমার স্বামীও বড় এমপি না, মন্ত্রী না। আমি আমার সততা, আমি আমার পরিশ্রম দিয়ে আমি রাজনীতি করেছি। কিন্তু আমি অত্যন্ত সৌভাগ্যবান একজন ব্যক্তি, যার জীবনে 2-3 জন মানুষ করে। প্রথম হলো আমার বাবা, ছোটবেলা থেকে ক্লাস 8 আমাকে টুলের করিয়ে, তারপরে 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, তারপরে 26শে মার্চ, এই সমস্ত জায়গায় প্রোগ্রাম হতো চরমগুড়িয়াতে। সেই প্রোগ্রামগুলোতে আমার বাবা আমাকে অংশগ্রহণ করাতো, জনসমাবেশে। সেই প্রোগ্রামগুলোতে আমার আব্বা নিজে লিখে বক্তব্য ট্রেনিং দিয়ে, টুলের উপরে দাঁড় করিয়ে বক্তব্য ট্রেনিং দিয়ে তারপরে আমাকে শিখিয়েছে বক্তব্য কিভাবে দেয়। আর দ্বিতীয়ত আমার ভাই, যিনি সত্যি কথা, আমার ভাই, আমি আমার জীবনের যা কিছু ভালো আছে
যা কিছু আমি ভালো করছি সব কিছুর অবদান আমার ভাইয়ার। আমার ভাইয়া আমাকে সব ধরনের এখন পর্যন্ত আমাকে গাইড করেন, এবং আমার মনে হয় যতদিন বেঁচে থাকবেন, আমি বেঁচে থাকবো, আমার ভাইয়া আমাকে সেইভাবে গাইড করবেন। আর তৃতীয় আরেকজন ব্যক্তি যেটা বলছেন, আমি খুবই সৌভাগ্যবান ব্যক্তিত্ব, সেটা হচ্ছে আমার স্বামী। আমার বিয়ের আগে আমার ভাই আমাকে সর্বাত্মক অর্থনৈতিকভাবে সহযোগিতা দিয়েছেন। বিয়ের পরেও দিতে চেয়েছেন, কিন্তু আমাকে নিতে হয় নাই, কারণ ডিউ টু আমার স্বামী। আমি আজকে যে সততার রাজনীতি করি এর মূল কারণ হচ্ছে এই দুইজন ব্যক্তি আমাকে অর্থনৈতিকভাবে এতটাই সাপোর্ট দেন যে আমি এমনি তো এই সাপোর্টটা না দিলে আমি তথাকথিত এই রাজনীতি করতে পারতাম না। কারণ আমি আমার জীবনের আরও সততা, যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, আরেকজন সৎ ব্যক্তি আমাকে ভীষণভাবে আকৃষ্ট করেছে, সেটা হচ্ছেন মাদারীপুরের মান্নান শিকদার, আমার আব্বার প্রিয় বন্ধু। আব্বা এবং মান্নান শিকদার একত্রেই পড়াশোনা করতেন, এবং আব্বা মান্নান শিকদার সাহেব আমাকে ভীষণভাবে করেছে, কারণ মান্নান শিকদার সাহেব মন্ত্রী হয়েছিলেন, এবং মন্ত্রিত্ব চলে যাবার পরে তিনি কিন্তু লোকাল বাসে যাওয়া আসা করতেন। এই যে সততা, মানে রাজনীতি মানে স্যাক্রিফাইস, রাজনীতি ভোগের নয়, রাজনীতি হচ্ছে ত্যাগ। এটা আমি এই কয়েকজন ব্যক্তি থেকে শিখেছি। সেই কারণে আমি বলতে চাই, মাদারীপুরে সত্যিকার অর্থে আমি রাজনীতি, আমার যা কিছু এই 40 বছর হতে যাবে আমি রাজনীতি করছি, এই 40 বছরের আমার দীর্ঘ অভিজ্ঞতার যা কিছুই আমি করব সব কিছু কিন্তু আমি মাদারীপুরের জন্য করব। আমার জীবনের কয়েকটি লক্ষ্য আছে। আমার প্রথম লক্ষ্য হচ্ছে আমি যতদিন বেঁচে থাকব আমার অভিজ্ঞতা, আমার অর্থ, আমার শ্রম, আমার অর্থ না, আমার পরিবারের অর্থ, আমার শ্রম, আমার মেধা, সব কিছু দিয়ে আমি মাদারীপুরের জনগণের জন্য কাজ করে যাব। আরেকটি লক্ষ্য আছে, আমি দীর্ঘদিন যাবৎ নারীদের জন্য কিন্তু কাজ করেছি, বিশেষ করে ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের ভিপি হিসাবে, ইডেন কলেজের ছাত্রী হিসাবে আমি 10 বছর নারীদের, মানে বিশেষ করে ছাত্রীদের জন্য কাজ করেছি, এবং জাতীয়তাবাদী মহিলা দলে আবার 10 বছর আছি। দীর্ঘ 20 বছরের আমার অভিজ্ঞতা আছে। সেই কারণে আমি বলবো, বাংলাদেশের নারীদের জন্য, নারীদের সমস্যা নিয়ে আমি যেভাবে চিন্তা করতে পারবো আর কোনো নেত্রী আমার মনে হয় সেভাবে চিন্তা করতে পারবে না। কাজে আমার ইচ্ছা আছে বাংলাদেশের অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত এবং পেছনের কাতারে যেই নারীরা আছে, নারী সমাজ আছে, ইনশাল্লাহ আমি আগামী দিনে যদি আমার দল ক্ষমতায় যায়, আমি মাদারীপুরের জন্য, নারীদের জন্য ইনশাল্লাহ আমি কাজ করব। আর তৃতীয়ত হচ্ছে, আপনারা জানেন যে আমি সহশিক্ষা বিষয়ক সম্পাদক। আমি ভীষণভাবে খুশি হয়েছি, এবং আমার প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে যেদিন এই কমিটি ডিক্লেয়ার হলো, সেই দিনই আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের শ্বশুরের মৃত্যুবার্ষিকী ছিল। তো ওই মৃত্যুবার্ষিকীতে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। তো ম্যাডাম এসে খুঁজতেছিলেন, কোথায় কোথায় হেলেন, কোথায়, আরও 2-1 নেত্রীর নাম বললো। তা আমাকে ম্যাডাম আসসালামু আলাইকুম বলে, তোমাকে কিন্তু একটা ভালো পদ দিয়েছি। আমি বলছি, হ্যাঁ ম্যাডাম, আমি ভীষণভাবে কৃতজ্ঞ। এবং আমার যে সম্পাদক ছিল উনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি, তাকে ম্যাডাম, সে যখন দেখা করতে গিয়েছে, ম্যাডাম বলছে, তোমার সহযোগী হিসাবে যাকে দিয়েছি হেলেন, খুব ভালো মেয়ে, ও তোমার জন্য অনেক কাজ করবে। তা আমি সত্যিকার অর্থে ভীষণভাবে গর্বিত, আমাকে সহশিক্ষা বিষয়ক সম্পাদক করেছিলেন। আমিও কিন্তু সত্যিকার অর্থে আগামী দিনগুলোতে আমি শিক্ষা ক্ষেত্রে আমি কাজ করে যেতে চাই, কারণ আমি জানি শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড, এবং বাংলাদেশকে যদি উন্নত করতে হয় তাহলে অবশ্যই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। সেই কারণে আমি এখানে কাজ করতে চাই। এরপরে আমি যেটা বলতে চাই যে, আপনারা জানেন মাদারীপুরে যেটা
মাদারীপুর না, সারা বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি। এবং বিগত দিনে যারা ক্ষমতায় ছিল তারা ক্ষমতাকে কুক্ষিগত করে দখলদারি করেছে, জায়গা জমি দখল করেছে এবং পরিবারতন্ত্র কায়েম করার চেষ্টা করেছে, সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে এবং মোট কথা এলাকা এলাকা একদম একটা ত্রাসের রাজত্ব পরিণত করে তারপরে দুর্নীতি এবং চাঁদাবাজির একটা আঁকড়া গড়ে তুলেছে। আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, আপনাদের সন্তান হিসাবে, আপনাদের মেয়ে হিসাবে আমি এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে, এই চাঁদাবাজদের বিরুদ্ধে, এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমি এই লড়াই আমার অব্যাহত থাকবে। মাদারীপুরকে একটি সন্ত্রাসমুক্ত, একটি দুর্নীতিমুক্ত এবং দখলদারি মুক্ত একটি এরিয়া হিসাবে আমি মাদারীপুরকে শুধু আমি সারা বাংলাদেশের একটি সবার আগে উল্লেখযোগ্য একটি জেলা হিসাবে প্রমাণ করে দিতে চাই। এই জায়গায় আপনাদের সহযোগিতা আমি কামনা করি, আপনারা সহযোগিতা করবেন। আমি বলতে চাই, আমি কোনো জায়গায় কোনো ব্যক্তির গোষ্ঠীর কাছে আমি গেলে আমার শ্রদ্ধায় মাথা অবনত হয়ে আসে। আমার সেই জায়গাটি হচ্ছেন আপনারা, কারণ আপনাদের মূল্যবান রেমিটেন্সের কারণেই দেশে অর্থনীতি যে দাঁড়িয়ে আছে, অর্থনীতিকের যে অবস্থাটা এখন চলছে, আপনাদের এই আপনাদেরকে আমি স্যালুট জানাই, শ্রদ্ধা জানাই এবং আপনারা আপনাদের এই কষ্টার্জিত অর্থ বাংলাদেশে পাঠান। এবং আমার এক ভাই এখানে যে প্রবাসীদের একটা অংশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে তাহলে তাদেরকে সঠিক মূল্যায়ন করা হবে। আমি বিশ্বাস করি আপনার জাতীয়তাবাদী দল 31 দফা জাতির সামনে দিয়েছে এবং 31 দফার অন্যতম একটি দফা হচ্ছে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ। এই উচ্চকক্ষটি রাখাই হয়েছে যে যারা মানে বিশিষ্ট ব্যক্তিত্ব, যারা দেশের জন্য, জাতির জন্য বিরাট অবদান রাখতে পারবে এবং অতীত দিনে রেখে গিয়েছে, তাদের নিয়েই উচ্চ কক্ষটি গঠন করা হবে। ইনশাল্লাহ সেই জায়গায় আপনাদের সুযোগ হবে, উচ্চ কক্ষে আপনারা অনেকেই হয়তোবা সদস্য হবেন, সেটা আমরা বিশ্বাস করি। তো আমি আপনাদের আরেকটি বিষয় বলতে চাই, আপনারা জানেন এখনও বাংলাদেশে নানা রকমের ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে, এখনও বাংলাদেশের গণতন্ত্রকে নির্বাসনে রাখার জন্য নানা ধরনের অপকৌশল চলছে। সেই জায়গায় জাতীয়তাবাদী দল, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনহীনভাবে সংগ্রাম করে যাচ্ছে, যেমন বিগত দিনে করেছে। আপনারা জানেন আমাদের অসংখ্য নেতাকর্মী গুম হয়েছে, অসংখ্য নেতাকর্মী খুন হয়েছে, অসংখ্য নেতাকর্মী জেলে গিয়েছে, মামলার শিকার হয়েছে, বাড়িহারা হয়েছে, ঘরহারা হয়েছে। তারপরও গণতন্ত্রের ক্ষেত্রে কোনো আপোষ করেন নাই। ইনশাল্লাহ আগামী দিনেও আমরা এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যা যা দরকার সেটা আমরা করে যাব। সেই কারণে বিএনপির পক্ষ থেকে একটি রোড ম্যাপ চাওয়া হচ্ছে। আমরা প্রত্যেক ডক্টর মোহাম্মদ ইউনূস একজন নোবেল লরিয়েট, বাংলাদেশ না সারা বিশ্ব মানুষের অনেক বেশি প্রত্যাশা আছে, দেওয়া হবে এবং রোড ম্যাপ দেওয়া হলে, সরি আমার কথা কি শোনা যায়? শুনেছেন তো? না শুনলে আমার খারাপ লাগবে, আপনাদেরও খারাপ লাগবে। তো আমি এটাই বলতে চাই, রোড ম্যাপ দেওয়া হলেই বাংলাদেশে নির্বাচনের পরিবেশ ফিরে আসবে এবং সেই আমি অবশ্যই নির্বাচন করতে চাই এবং নির্বাচন করতে চাই। আপনাদের সেখানে সর্বাত্মক সহযোগিতা লাগবে। আপনাদের সহযোগিতা ছাড়া সেই নির্বাচন পরিপূর্ণ হবে না। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে
আগামী নির্বাচনে আপনারা যেভাবে পারেন কেউ সশরীরে এসে এলাকায় নির্বাচন করবেন এবং নির্বাচনে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। আর কেউ যদি যেতে নাও পারেন তাহলে আপনাদের পরিবার, আপনাদের বন্ধু, আপনাদের প্রতিবেশী সেই নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা আপনারা সহযোগিতা করবেন। কাজেই সেই ব্যাপারে আপনাদেরকে অ্যাডভান্স আমি আপনারা চলে আসবেন। আর তবু দীর্ঘায়িত করব না, আমি বলতে চাই যে আমি আবারও বলতে চাই আজকের এই যে মহতী অনুষ্ঠান, এই অনুষ্ঠান আমাকে মুগ্ধ করেছে। আমি ভীষণভাবে আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমি জানি অনেকেই আগামীকালকে সকালবেলা আপনারা অফিস করবেন। এখানে অনেক বোনেরা আছে, তারা পরিবার সামলিয়ে তারপর তারা অফিসে যাবে, করবে। তারপরে তারা এতটা সময় এখানে থেকেছেন, ভাইয়েরা থেকেছেন। আমি আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ইনশাল্লাহ আপনাদের সকলের সাথে আমার দেখা হবে, কথা হবে। আপনাদের মঙ্গল কামনা করছি। আপনারা ভালো থাকবেন তো বাংলাদেশ ভালো থাকবে, আপনারা ভালো থাকবেন তো মাদারীপুর ভালো থাকবে। সেই ভালো থাকার প্রত্যাশা জানিয়ে আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। জিন্দাবাদ মাদারীপুর সমিতিকে, মাদারীপুর মানে না, বিশেষ করে আমেরিকার যে প্রবাসী মাদারীপুরের যে সমস্ত সন্তানরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।